এই স্টাফ জন্য বেরোতে না পারে। হ্যাঁ জি স্যার। আর কে আছে এখানে? বন্ধ তো আমাদের অফিস। আচ্ছা, সবাই ছুটিতে আসছে। এটার মালিক ছিল মালিক মোহাম্মদ হাসান। মোহাম্মদ উনি হাসান। থাকেন কোথায়? বিয়েতে দিকে মোবাইল কোর্টে আসছে, একটু আসতে বলছি। আসেন আসেন, আপনি আসেন, লোকটা কিন্তু ম্যানেজারকে আসেন। প্যাকেটগুলো কোথায় আপনার? আমাদের প্যাকেট নেই আমাদের। আপনি এদিকে আসেন, এই যে এদিকে। এই ভাইয়া, এগুলো আমরা যে কাঠের বসিয়ে মানে ঘাম বানানো হয়, মানে আরো অনেক কিছু দিয়ে মানে কয়েল বানানো হয়। কয়েল বানানো হয়। এই কয়েল কি পরীক্ষা করা হয়েছে? না, এটা আমরা কালকে তৈরি করেছি। মানে এটা যে কোম্পানি এখন কি আছে বর্তমানে, হ্যাঁ। কোম্পানি কিনছে এটা আপনার 10 থেকে মানে 15 দিন হবে। তো মানে হ্যাঁ, এটা স্যাম্পল হিসাবে ইয়ে করছে। যদি এই মালটা চলে তাহলে মানে এটা ইয়ে করবে, মানে বাজারজাত করবে। হ্যাঁ। এত পরিমাণে বানায় তারপর বাজারজাত করার জন্যই তো করছে। এগুলো তো অল্প করে কাটেন ও আরো বেশি করে। এগুলো। হ্যাঁ, ওগুলো যখন আপনার চাহিদা পরিমাণ মানে করে। আচ্ছা, এই ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডে আমাদের এমন কোনো মানে এই কোম্পানির মানে কোনো কোম্পানির নাম নেই। নাম হয় না। মানে উনি এখন আদালতে পার্টির মাল কাটে, তো মানে উনি যেসব পার্টির আছে ওনাদের মাল কাটে। মানে ও আচ্ছা, অন্য অন্য কোম্পানি বানায় দেয়, এই হচ্ছে কাজ, তাই তো? হ্যাঁ। একটা ওইটা নিয়ে আসুন তো, ওই যে ওই একটা দেখি। এগুলো আপনারা বানান? এগুলোর কি আপনার বিএসটিআই লাইসেন্স আছে? মানে ছাড়পত্র নেওয়া হয়েছে কিনা আমি জানেন না? তাহলে আপনি একটু কষ্ট করে মালিককে আসতে বলবেন। আমরা আসছি। এই যে পাওয়ার, ওরা কি পাওয়ারও বানায়? হ্যাঁ, পাওয়ার, সুরক্ষা, নিম পাতা, ওরা মূলত এটা তো মানে মোটামুটি পার্টির মাল। হ্যাঁ। সেই পানিটাকে এই দেখেন, এখানে দেখাই আমি এইটাকে, এইটা এই কয়েলগুলো কোথায়? এই যে তিনটা আপনি জায়গা বেচেন, কি কি? নিম পাতা, এই যে একটা নিম পাতা, এই যে এইটা, এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। সালমান কেমিক্যাল লেখানো। কোয়ালিটি যেমন সুন্দর, দেখতে যেমন সুন্দর, তেমনি এটার কার্যকারিতা কম। এটা তো কোনো আচ্ছা, ও কিন্তু বাইরে কোনো অবস্থাতে ওনাকে ছাড়বেন না। আসেন আপনারা, আসেন। ভেঙে গেলে, ড্যামেজ হয়ে গেলে ডেড এনাকে কোনো অবস্থাতে যেতে দিবেন না। এই যে আমার নাম গাড়ি। হ্যাঁ, ও তো চলে গেছে একটু আগে, বাইরে বাইরে গেল তো একটু আগে আমাদের আলামিন নাম কই কই এই একটু আগে এইদিকে বেড়ে গেছে, আমি দেখছি। একটু কম নাম্বার নাই তো আমার কাছে, ফোন নাম্বার নাই। এই আপনি এখানে আসেন তো। মূলত কিসের ফ্যাক্টরি? আমি এখানে 4-5 দিন ধরে আছি। 4-5 দিন কি দেখেন এখানে? এখানে কি করেন? এগুলি হইতেছে প্যাকেট দিতেছি। এখানে সকালবেলা কয়জন লোক দেখছেন এসে? আমি 4-5 দিন আছি। তারা কোথায়? কিছুক্ষণ কয়জনে রান্না করছে? এই 4-5 দিন আছে। এই কয়েকদিন এটার মালিককে চেনেন না? এই কয়েল ফ্যাক্টরি? না, আমি তেমন কারণ চিনি না। আর না এখানেই থাকো তুমি, তুমি মালিককে চিনো না? আমার তো কাজ দিল না খাইবে আমার। এই ওরে হ্যান্ড আপ করো। কাজ নেই। তুমি যেটা করতেছো এটা একটা কয়েল, একটা মানুষ মারা কয়েল নাকি মানুষকে বাঁচানোর কয়েল? এটার জন্য আমরা এখানে এসেছি। তোমাদের এখানে একটা কয়েল উৎপাদন হয়, এটা উৎপাদন হয়তো পারে না। তোমার যদি না থাকে, ভয় থাকবে কেন? তুমি কয়েল উৎপাদন করতেছো, তুমি দেখাও এই কয়েল এখানে তৈরি করতেছো। এই উৎপাদিত কয়েল প্যাকেট কোথায়? এই যে নিম পাতা, এগুলো দেখাও। আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে এটা তথ্য আছে। এইখানে বাংলাদেশের যত স্বনামধন্য যে কয়েল সেগুলো নকল করে বিক্রি করে। পাশাপাশি এখানে অত্যন্ত নিম্নমানের কয়েল, নিম্নমানের যে কয়েল সেই কয়েলগুলো তৈরি হয়, যেখানে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এটা আমি বলি আপনাকে কতটা নিম্নমানের। ওরা বলছে নিম পাতা মিক্সার করে, সম্ভবত এই কাঠটা ব্যবহার করা হয়, কাঠের গোড়া। ইভেন দো পুরোনো কয়েলগুলো আবার নতুন ভাবে মিক্সড হয়। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে পুরোনো কয়েলগুলো, এই পুরোনো কয়েলগুলো ওরা আবার নতুন করে ওগুলো মিক্সড করে নিম পাতা তো দেয়ই না, এই কাঠের গোড়া দিয়ে এগুলো মিক্সড করে জাস্ট একটা মিক্সার বানায়। এগুলো ওরা এই 2 নাম্বার কয়েল তৈরি করছে। এই যে মিক্সার করে রাখছে এখানে, এই যে দেখেন কি অবস্থাটা দেখেন, ভয়াবহ ভয়াবহ। এত বাজে এই 2 নাম্বার কয়েলগুলা করছে। এই কারণে তো মশাই আমাদের দেশে কি হচ্ছে এখন, যে ডেঙ্গুর যে প্রভাব, বুঝছেন? মানুষ অনেক সাত করে এসে কি কয়েল কিনতেছে,
কয়েল দিয়ে কয়েল তো কাজ করে না। মশা আর মরে না, বুঝছেন? মশা আর মরে না, পারলে মানুষ মরে যাবে কিন্তু মশা মরে না। এইসব 2 নম্বর কয়েলের কারণেই এই মশার উৎপাদ বেশি, মানুষ তো ভাবে যে কয়েল দিচ্ছে, এই কারণে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এই যে এটা নিম পাতা নাকি এটা কাঠের গুঁড়া? একদম ডাইরেক্ট কাঠের গুঁড়া দিয়ে। আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার আছেন, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি লাইসেন্স শো করেন, প্লাস পাশাপাশি আপনি এখানে আসেন। আপনার এখানকার মালামালগুলো কোথায়? আপনারা যে এই যে অ্যাডে যে এগুলো বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। কি বিএসটিএস ছাড়পত্র বা লাইসেন্স, সিএম লাইসেন্স আছে ভাই? আচ্ছা, নিম পাতা প্রিমিয়ার ভাই কেন প্রিমিয়াম না, নিম পাতা কিন্তু আপনার তো আমি বলি, আপনি যেখানে অনলাইনে একটা অ্যাডভার্টাইজ করছেন, যেখানে বলছেন যে আপনার যে এখানে আপনার পাওয়ার ব্র্যান্ড, পাওয়ার হিট, নিম পাতা। আচ্ছা আচ্ছা, পার্টি কি আপনার? না না, পার্টি কে? আচ্ছা শুনেন, আপনাকে আপনার একটা পেজ আছে না আপনার? হ্যাঁ, আপনার সাথে যখন আমাদের কথা হলো যে ওই যে আপনার ম্যানেজার, আপনি সবকিছু অস্বীকার করতেছেন কেন? ম্যানেজার বললো যে আসেন। জি জি, ইউটিউবে আপনার একটা পেজ আছে তাই না? আচ্ছা, এই ফ্যাক্টরিটা কি আপনার? এই ফ্যাক্টরিটা কি আপনার? আচ্ছা, আপনি যদি না থাকেন আপনার ফ্যাক্টরিতে, আপনাকে এখানে যে লোকটা ছিল কিছুক্ষণ আগে বলছে আপনি 5 মিনিট আগে বেরোইছেন, ঠিক আছে? আপনি যদি 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে এখানে না আসেন, আপনার নামে আমি ওই যে ম্যাজিস্ট্রেট মহোদয় স্যারকে রিকোয়েস্ট করবো আপনার নামে রেগুলার মামলা দেওয়ার, আপনার ফ্যাক্টরিটা সিলগালা করার। আমার নাম হাসান। তিনি হচ্ছেন মালিক তো ডাকে না। আলামিন সাহেব কোথায়? কথা বলেন। কখন গেছে? আজ ভোরবেলা গেছি। ভোরবেলা গেছে। আচ্ছা, ওই লোকটা কোথায়? আমি তো তার আধা ঘন্টা আগে দেখছি দিতে গেছে। আচ্ছা, আমরা আসার আমার লোক হ্যালো, আপনি বলছেন 5 মিনিটের মধ্যে, আপনি বলছেন ভোরবেলায় এসে গেছে। উনিও এখানে, উনি আলামিনকে চেনেন। আমি ভোরবেলা আচ্ছা, শেষ করি। কারখানা আমরা যখন ঢুকছি তার কতক্ষণ আগে দেখছেন আপনি? 8-10 মিনিট স্যার। 8-10 মিনিট আগে ওনাকে দেখছে। ওনাকে আমি বলি এত কথা বলার দরকার, এখন তো শুনছেন, উনিও তো চিনে আলামিনকে, উনি তো আপনার সামনে বলছেন। তো আলামিনকে এখানে আসতেন, আলামিন সাহেবকে এখানে আমি বলতেছি, আমার বলতেছে আমি সব পেয়ে গেছি। আমার সকালবেলা কোনো কথা না, এই যে আপনারা আমি বলি আমার বলতেছে হ্যাঁ শুধু শুধু হ্যাঁ ওনার অপরাধ আপনি নেবেন কেন? আপনি তো ম্যানেজার। আমি ম্যানেজার, এটা কোনো ম্যানেজার নেই, এমনি একটু দেখাশোনা করি। চাকরিজীবী আর কি, চাকরি করেন না। মালিকের ব্যাপার, আমরা শাস্তি দেবো মালিক, বেঁচে যাবে। হ্যাঁ, এখন কি ওনার জন্য আপনি জেল খাটবেন? জেল খাটবে স্যার, অথবা আমি যে কোনো একটা শাস্তি দিলাম, ওটাকে আপনার উপরে নেবেন না? সেই জন্য আপনার গরিব মানুষ, আমি সত্যটা বলে কালে মানে মোবাইল কোর্ট পরিচালনা কালে আপনারা কোনো ধরনের লাইসেন্স দেখাতে পারেন নাই, এবং এখানে 4টি ব্র্যান্ডের কয়েল, আপনারা নকল কয়েল তৈরি করছেন, স্বীকার করছেন? জি ঠিক আছে, আপনি স্বীকার করছেন, আপনি দেখছেন তো, স্বীকার দেখছেন? ভুল হয়েছে কি? ভুল হয়েছে মানে এইটা তো নকল পণ্য তৈরি করছেন, ভুল হয় না? এটা ভুল হয়েছে, ভুল স্বীকার করেন। ভুল স্বীকার করেন, আপনি করেন। ওকে হাসান, আপনাকে এই অপরাধের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018-র 15-1 ধারায় অপরাধ হওয়ায় 27 ধারায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এরপরে আপনার নাম হচ্ছে হাসনাইন, আপনাকে একই অপরাধে আপনার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইনের 15-1 ধারা লঙ্ঘন করায় 27 ধারায় 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এবং আপনি হচ্ছেন এটার ওনার, এই ল্যান্ডের ওনার, এবং আপনি এই কাজের সাথে সহযোগিতা করছেন, এবং সে অপরাধে
এই কাজের সাথে যেহেতু আপনিও অভিযুক্ত, সেই অপরাধে আপনাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 24-এর 1 ধারা লঙ্ঘন করায় 41 ধারায় 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে আপনাকেও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এখন এই টোটাল 2 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যদি অর্থদণ্ড পরিশোধ না করা হয় তাহলে আপনাদের জেল প্রদান করা হয়েছে। আর একই সাথে এই প্রতিষ্ঠানকে সিলগালা করা হলো। আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনাকালে আপনার দেখতে পাই যে 4টি ব্র্যান্ডের কয়েল নকল করা হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একটি ব্র্যান্ড দেখলাম নিম পাতার এক্সট্রা পাওয়ার কয়েল। এই কয়েলগুলো, তারপরে পাওয়ার এক্সট্রা কয়েল, এই কয়েলগুলো কিন্তু পরিচিত, এবং এই যে এখানে দেখেন, এই যে এখানে আছে, এই কয়েলগুলো আপনার ওনারা নকল পণ্য উৎপাদন করছে। আমাদের বিএসটিআর কোনো ছাড়পত্র নেই, ইভেন দো কৃষি মন্ত্রণালয়ের পিএইচপি একটা সনদ আছে। ওই সনদটা মেইনলি হচ্ছে যে কতটুকু পরিমাণ হেলথের জন্য আমাদের ক্ষতিকর, ওইটা মেজার করে, ওইটাও তাদের নেই। আমরা কাঁচামাল চেক করলাম, সেই কাঁচামাল তারা ব্যবহার করছে, বলছে নিম পাতা, কিন্তু তারা কাঠের গুঁড়া এবং কেমিক্যাল দিয়ে নকল পণ্য তৈরি করছে। আমরা জানি যে আমাদের এই সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগের পরিমাণ অনেক প্রাদুর্ভাব বেড়ে গেছে, এবং ডেঙ্গু রোগে অনেকে মারাও যাচ্ছে। এই যে ধরেন নকল কয়েল ব্যবহার করার কারণে আমরা মনে করি যে কয়েল জ্বালিয়েছি হয়তো বা মশা চলে যাবে, কিন্তু কয়েল তো আসলে এগুলো অরিজিনাল কয়েল না। বাজারে প্রচুর পরিমাণে নকল কয়েলে ছয়লাভ, এবং সে কারণে দেখা যায় মশায় কামড় দেয় এবং আমাদের ডেঙ্গু হয়। এই জন্য আমি বলবো যে আসলে আমার ধারণা ছিল যে মশা হয়তো বা ইমিউনিটি পেয়েছে দীর্ঘদিন এই সময়ের সাথে সাথে, কিন্তু প্রকৃত অর্থে বাজারে ম্যাক্সিমাম কয়েলই হচ্ছে 2 নম্বর কয়েল। এরকম মানহীন কয়েল তৈরি করা হচ্ছে, এই কারণে আমাদের হেলথ হ্যাজার্ড বা অন্যান্য প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। এবং সেই অপরাধের কারণে এই প্রতিষ্ঠানকে আজকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, অনাদায়ে জেল দেওয়া হয়েছে 3 মাস করে, এবং এই প্রতিষ্ঠানটি সিলগালা ঘোষণা করা হয়েছে।